সরকারে এসেছে বিজেপি, আর বিজেপি রাজ্যের শাসক দল হিসেবে শাসনভার গ্রহণ করতেই নতুন ট্রেন নিয়ে আসার আলো অনেকটাই বাড়ল লাভপুরের বাসিন্দাদের। অন্ততপক্ষে লাভপুরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ওঝা যা জানিয়েছেন তাতে এমনটাই স্বাভাবিক। গতকাল রবিবার রাতে লাভপুরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ওঝাকে সংবর্ধনা জানানো হয় আমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে। সংবর্ধনা জানানোর পাশাপাশি ভোরবেলায় রামপুরহাট থেকে আহমেদপুর, লাভপুর, কেনাহার, কাটোয়া, ব্যান্ডেল হয়ে হাওড়া অথবা শিয়ালদা যাওয়া এবং রাতে ফিরে আসায় একজোড়া ট্রেনের দাবি জানানো হয়। এছাড়াও আহমেদপুর জংশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মকে মেন লাইনের সঙ্গে সংযুক্ত করা আহমেদপুর জংশনে কুলিক এক্সপ্রেস, মাতারা এক্সপ্রেস ও সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজের দাবি জানানো হয়। কেন হবে না? 21 সাল থেকে আমরা চেষ্টা করেছি রেলের জন্য। একটা করে 4টে ট্রেন হয়েছে। আমাদের কাটোয়ার কিছুটা উন্নতি হয়েছে নিঃসন্দেহে। টিকিট কাউন্টারে আগের থেকে অনেকটা সেলও বেড়েছে। ডিআরএম নিজেও পরিদর্শনে এসেছিলেন, ওনাকে আমি লাভপুরে স্টেশনটা পরিদর্শন করানোর জন্য বলেছিলাম, দেখেছে। উনি ভোটের আগে এসেছিলেন, যত সম্ভব তারিখটা 4 তারিখ হবে লাভপুরে উনি এসেছিলেন। 4 এপ্রিল তখন উনি বলেছিলেন ভোটের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে, ভোটের পরে গাড়ি চালু করার ব্যবস্থা করবো বলেছেন। আমরা সেই আশা নিয়েও আজকে এবং গত দুদিন আগেও রেল মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও চিঠি দিচ্ছি, আমাদের এমএলএ দেবাশিস ওঝা ওনাকেও চিঠি দিলাম, এবং বাকি যা যা সরকারি সিস্টেম আছে, ডিআরএম, জেনারেল ম্যানেজার, সমস্ত দপ্তর আমরা চিঠি দিয়েছি। কারণ হচ্ছে আপনার এই লাভপুরে শুভেন্দুবাবু এসেছিলেন আমাদের প্রচারে, তখন ওনার কাছে আমরা গিয়েছিলাম এবং উনি আমাদেরকে বলেছিলেন যে আপনি আমাদেরকে জেতান, আমাদের এখানে কোনো প্রতিনিধি নেই বিজেপির। অটোমেটিক এখন তো ধরুন গোটা রাজ্য জুড়েই বিজেপি সরকার এসে গেছে এবং আমাদের লাভপুর বিধানসভাও পরিবর্তন হয়েছে। তো আমরা আশা রাখছি সকালবেলায় কলকাতা যাওয়ার একটি ট্রেনের দাবি দীর্ঘদিনের, সেটা রেল মিনিস্টার পর্যন্ত আমরা চিঠি করেছি, রাষ্ট্রপতি দপ্তর পর্যন্ত চিঠি করেছি। সেখানে আমরা জানিয়েছি যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার একটি ট্রেনের দাবি বা এক্সপ্রেস ট্রেন রামপুরহাট থেকে হাওড়া সকালের দিকে এবং সন্ধ্যের দিকে ফিরে আসার 6টার সময়। আরেকটি ট্রেনের দাবি জানিয়েছিলাম দেওঘরের সাথে শিয়ালদা, সেটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস। এটার জন্য আমরা চিঠি দিয়েছিলাম, কারণ হচ্ছে এই রুটের ওপর বেশ কিছু 51 সতীপীঠ আছে, তীর্থক্ষেত্র আছে, সাধনাপীঠ আছে, তাতে রেলেরও ইনকাম বৃদ্ধি হবে। এবং আমোদপুর কাটোয়া রুটে সবচাইতে মেন সমস্যা হচ্ছে এই মুহূর্তে 24 ঘন্টা স্টাফ নেই। স্টাফ নিয়োগ করলেই গাড়ি হয়ে যাবে। আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি ট্রেন চালু হওয়ার মুখে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর বিধায়ককেও চিঠিটা দিলাম, ধন্যবাদ। সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে দেবাশিস ওঝা জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, অন্যান্যদের সঙ্গেও কথা হয়েছে। মিনিমাম সময়টুকু নিয়ে ট্রেন চালু করে এলাকার আপামর বাসিন্দাদের চাহিদা পূরণ করবই। আমি এটাকে নিয়ে অলরেডি শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোটের আগে এই দাবি জানিয়েছিলাম। তিনি আমাদেরকে এখানেও কথা দিয়েছিলেন এবং আমার সঙ্গে গিয়ে আমার গ্রামে গিয়ে কথা দিয়েছিলেন, সিটটা হাকুদাকে জিতে এসো, তারপরে তুমি যা যা বলবে তাই শুনবো। সেই মোতাবেক তিনি এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ট্রেন হবেই, হয়তো দুখানা ট্রেন চেয়েছি, আগে পিছু হবে, দুটো ট্রেনই হবে। আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, এগুলো হবে এবং হওয়ার জন্যে যেটুকু মিনিমাম টাইমের প্রয়োজন সেইটুকু আমরা নেব, চালু করবই। আমি নেক্সট বিধানসভায় গিয়ে আরও কথা বলবো, প্রয়োজনে এই দাবি দাবা নিয়ে আমি দিল্লিতে যাব, রেল মন্ত্রকের সঙ্গে কথা বলবো এবং রেল মিনিস্টারের সঙ্গে কথা বলবো, এবং এটা করবই। কারণ এ দাবিটা শুধু মানুষের নয়, এ দাবিটা বিধায়ক হিসেবে আমারও। আমি চাই লাভপুরে চেপে শিয়ালদা হাওড়া যেতে। সুতরাং দাবিটা সবার সঙ্গে যেহেতু আমার, সেহেতু চেষ্টা করব এবং হবে এটা।